কলা গাছ রাহুলিনি আর আমার হাতে দোষে কইছে কি ওর কাছে কইলে বলা সিদ্ধে মাইরে লইব। গাজীপুরে প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত থেকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা করেছে দুই যুবক। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে শিশুটি সহ তার পরিবার। থানায় অভিযোগের পর থেকে পলাতক অভিযুক্ত দুই যুবক। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি পরিবার ও এলাকাবাসীর। গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের শেরালিয়াবাড়ি এলাকায় স্কুলে যাওয়া আসার পথে কাদির ও তৈয়ব নামে দুই যুবক শিশুটিকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করত। আমি স্কুল থেকে আসার সময় পানি খাইতে গেছি, স্কুলে পানি সব গুলো গেছে গা। পরে আমি আইতে দেখি মানে কাদির আমার দোষ কলা গাছ রাহুলিনি আর আমার হাতে দোষে কইছে কি ওর কাছে কইলে বলা সিদ্ধে মাইরে লইব। 16 সেপ্টেম্বর দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে নির্জন স্থানে শিশুটির পথরোধ করে পার্শ্ববর্তী একটি বাগানে নেওয়ার চেষ্টা করে তারা। সে সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় ওই দুই যুবক। পরে শিশুটি তার পরিবারের কাছে ঘটনাটি জানায়। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। স্কুলে ছুটি দিছে, আসার সময় আমার মেয়ে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে পানি খাইতে গেছে। পানি খাওয়ার সময় কাদিরে কি করছে হাতে ধইরা, আমার পাশে আরেকজন লোক ছিল, ওই লোক সহকারে আমার মেয়েকে টাইনা আড়ালে নেওয়ার পরে মানে খারাপ কাজ করার জন্য চেষ্টা করছে। আমার মেয়ে কান্নাকারি করতেছে, কান্নাকারি করার পরে লোকজন আসার পরে আমার মেয়েদের ছাইড়া দিছে। আমার মেয়ে প্রাইমারি স্কুলে পড়ে, স্কুলতে আসার সময় ওই রাস্তায় পড়ে এসে পরে পানি খাইতে গেছে। পানি খাইয়ে আসার সময় এই কাদিরে হাতে ধরে টাইনা নিছে কলা জবের আওলে হ্যাঁ নিয়া কি কি কাম করছে করার পরে লোকজন আওয়াজের মতন করে কইতাছে কে ওর কাছে বলিলে দরদরা সিদ্ধা ধরে মেরে লাইনি। এ ঘটনার পর স্থানীয় মসজিদে বিচারে বসেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। সেখানে অভিযুক্ত তৈয়ব প্রকাশ্যে অপহরণ ও ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করে এবং ভিকটিমের পরিবারকে চুপ থাকতে হুমকি দেয়। বিষয়টা সমাধান করার জন্য বসছিলেন, তো আমিও সেখানে উপস্থিত ছিলাম ইমাম হিসেবে। তখন এক পক্ষ আর কি সমাধানের বিশ্বাসী না, সে সমাধান রাজি না। একজন নমনীয় হলেও অপরপক্ষ রাজি ছিল না এবং একটু ব্যবহার বা কথাবার্তা খুবই বাজেভাবে মসজিদ হিসেবে আল্লাহর ঘরে এমন কথা বলছে যেটা একেবারে বেমানান। উনি বলছে যে আমি এই বাচ্চাকে এই ধর্ষণ করার জন্য জোর করে চিপায় নিয়ে গেছি, গাছের আড়ালে নিয়ে গেছি। এই ধরনের একটা জঘন্যতম একটা কাজ করতে চাইছে, এর জন্য আমরা সুষ্ঠু বিচার চাই, যাতে ভবিষ্যতে আর কোনো শিশু এইভাবে আক্রান্ত না হয়, ধর্ষিত না হয়, তাদের জীবন যেন সুন্দর। শ্রীপুর থানার ওসি আব্দুল বারিক জানিয়েছেন, ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শিশুটির পরিবারের নিরাপত্তা নিশ্চিত ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি স্থানীয়দের। তদন্ত করছে, এটা তো একটা সেন্সিটিভ বিষয়, ঠিক আছে ইস্যু। কারণ জমি জমার বিরুদ্ধে বিষয়টা বলতে চাপ যারা বয়স্ক বলতে 60-এর কাছাকাছি বয়স, মেয়ের বাচ্চার বয়স তো অল্প, এদের যে কমপ্লেন্টে সেটা হলো তারা ঝুপঝাপে নিয়ে গেছে, চেষ্টা করছে আর কি, ঠিক আছে। এই জন্য আমি একজন স্বামীর ছোটকে দিচ্ছি, দেখুক, ও দেখার প্রয়োজন বোধ যদি মনে হয় তাহলে আমি নিজেও যাবো, ঠিক আছে, যাই দেখবো, ঠিক আছে। ডেস্ক রিপোর্ট, জয় দিন।